অশান্তির আগুনে ধাউ ধাউ করে জ্বলছে, শান্তি নাই। টাকা আছে, সবই আছে, কিন্তু শান্তি নাই। শান্তি বেচা কিনা হয় এরকম একটা বাজারের নাম বলতে পারবেন কেউ? শান্তি কোথাও বিক্রি হয়? টাকা দিয়ে শান্তি আনা যায় না। শান্তিদাতা কে? এই জন্য আল্লাহর নাম হচ্ছে আসসালাম। আল্লাহ তাআলার অনেকগুলো নামের মধ্যে একটা নাম কি? আমরা হলাম আব্দুস সালাম। আমরা কি? আমরা সালামের গোলাম, শান্তিদাতার গোলাম। শান্তি এবং নিরাপত্তা দান করবেন কে? এই জন্য আল্লাহ পাক বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, অন্য পথে চলে গেল, অন্য পথে হাঁটলো, দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। আকাশে, জমিনে, বাতাসে অক্সিজেন সব কিছু আছে, কিন্তু সে অক্সিজেন গ্রহণ করতে পারে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে সে দেশে দেশে চিকিৎসার জন্য ঘুরে, কিন্তু সুস্থ হতে পারে না। ঠিক কিনা বলে? কোটি কোটি টাকা খরচ করে মেশিনের ভেতর ঢুকায় রাখে, কিন্তু জীবনটা তো ফিরায় আনতে পারে না। ফিরায় আনার ক্ষমতা কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জীবনকে সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে তাকে অন্ধ বানিয়ে ওঠাবো। তার দুটি চোখ দুনিয়াতে ছিল, কিন্তু আখিরাতে তাকে আমি চোখ দিব না, অন্ধ বানায়া তুলবো। সেই লোকটি আমার কাছে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে আমার চোখ ছিল, আমি দেখতে পেতাম, কিন্তু তুমি আজ আমাকে অন্ধ কেন বানালে? আমার চোখগুলো কোথায়? কাকে প্রশ্ন করবে? আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমার চোখ কই? আমি তো চক্ষুষ্মান ছিলাম। তখন আল্লাহ জবাব দিবেন, কেন অন্ধ বানিয়েছিলেন? শোনো, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। ও বান্দা, তোমাকে দুটি চোখ দিয়ে আমার কোরআন তোমার সামনে রেখে দিয়েছিলাম। ওই দুটি চোখ দিয়ে কত সুন্দর তুমি দেখেছো, কিন্তু আমার কোরআনের আয়াতগুলো দেখার জন্য সময় পাও নাই, এদিকে তাকানোর সুযোগ হয়নি। আমি গাছের পাতায়, আকাশে, জমিনে, বিভিন্ন জায়গায় আমার কুদরতের আয়াত, নিদর্শন, নিশানা রেখেছিলাম, সেগুলো দেখার সময় তোমার হয় নাই। দুনিয়াতে কত সুন্দর জিনিস দেখেছো, সেই চোখ তুমি ব্যবহার করছো ঠিকই, কিন্তু আমার আয়াত দেখার জন্য ব্যবহার করো নাই। এই জন্য আজ তোমাকে আমি ভুলে যাচ্ছি। তুমি আমার সামনে এসো না। তুমি যেমন আমার আয়াতকে ভুলে থেকেছো, আজকেও তোমাকে ভুলে থাকবো আমি। তোমাকে আমি দেখলাম না, যাও, তোমাকে অন্ধ করে দিলাম। বলেন তো, এই লোকটার বাঁচার আর কোনো উপায় থাকবে? আমার প্রাণপ্রিয় ভাইগণ, আসুন আমরা কোরআন মজিদকে আমাদের জীবনে গ্রহণ করি। এই কোরআন গ্রহণ করলে, কোরআন আমাদের এই পৃথিবীর মানুষকে দুই ভাগ করে দেবে। কোরআন মানুষকে কয় ভাগ করছে? দুই ভাগ করে দিয়েছে। কোরআন স্পষ্ট ভাবে মানুষকে দুই ভাগ করেছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাযীনা আমানু, যারা, বলেন, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করে কার পথে? সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা শয়তানের পথে, তাগুতের পথে সংগ্রাম করে। নাউযুবিল্লাহ। আজকে আপনি জমিনে দাঁড়িয়ে, আপনার দেশে, আপনার সমাজে দাঁড়িয়ে একটা চোখ ভালো করে বড় করে তাকায় দেখেন, আল্লাহর পথে যারা সংগ্রাম করছে, শয়তানের তাগুতের পথে যারা সংগ্রাম করছে, তাগুতের পতাকা হাতে নিয়ে, তাগুতের ঝান্ডা হাতে নিয়ে, তারপরেও যদি লোকটা বলে আমি মুসলমান, আল্লাহর কসম তোমার মুসলমানের দাবি মিথ্যা। তোমার হাতে পতাকা শয়তানের, তোমার হাতে ব্যানার শয়তানের, তোমার হাতে প্ল্যাকার্ড শয়তানের, পোস্টার শয়তানের, কিসের মুসলমান তুমি? যে কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, সেখানে মুসলমান নাই। সূরা নিসা পড়ে দেখেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দুটি ভাগে ভাগ করেছেন, মধ্যখানে কোনো জায়গা নেই। হয় মুসলমান হবে,
না হলে কাফের। মাঝামাঝি কোনো জায়গা নাই, একটা শ্রেণী আছে মুনাফিক। এরা কারা? মুনাফিকরা আসলে কি? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তাদের ফয়সালা আল্লাহ করে দিয়েছেন, এরা জাহান্নামেই যাবে। হুমুল কাফিরুন, এরা আসলে কাফের। মুনাফিকরা আসলে কি? কাফের। অতএব আমরা কোরআন এবং আল্লাহ রাসূল যেদিকে সেদিকে চলবো, এটি হলো আমাদের রমাদানের শিক্ষা। বলেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় জরুরি, সেটি আমি অল্প সময়ের মধ্যে বলছি। আজকে রাত্রে 21 রোজার রাত, তাই না? এখান থেকে বেজুর রাতগুলোকে লাইলাতুল কদর হিসেবে উদযাপন এবং ইবাদতের মাধ্যমে মুসলিম উম্মাহ পালন করে থাকে না? এবং এটি কেন করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন শাহরি রমাদান, তোমরা রমাদান মাসের শেষ দশকের বেজুর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। কে বলেছেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীজি নিজেও লাইলাতুল কদরের অনুসন্ধান করতেন। এই অনুসন্ধানের জন্য তিনি ঘর থেকে মসজিদে এসে ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। ইতিকাফ হচ্ছে লাইলাতুল কদর অনুসন্ধানের একটি ব্যাপক আয়োজন, যাতে কোনো ফাঁক দিয়ে চলে যেতে না পারে। ঘরে থেকে করলে এদিক ওদিক হতে পারে, মসজিদে যেহেতু ঢুকে গেছে এই নিয়তে, তাহলে এখন আর আমার কাছ থেকে আল্লাহর মেহেরবানিতে আগামী শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত তো আমি আর মসজিদ থেকে যাচ্ছি না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে লাইলাতুল কদর আল্লাহর মেহেরবানিতে আমি পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এই আশা আমাদের মনে আছে না? এই আশা নিয়েই তো আমাদের ভাইরা ইতিকাফে আসছেন। এবং আমাদের বোনেরা, আমাদের মায়েরাও নিজেরা অনেকেই নিজেদের ঘরে ইতিকাফ করবেন এই একই নিয়তে, ঠিক কিনা? বেশি বেশি ইবাদত লাইলাতুল কদর। এই যে ইতিকাফ এবং লাইলাতুল কদর পাওয়ার জন্য বেশি বেশি ইবাদত করতে হবে। এই ইবাদতটা কি? ইবাদত হলো আপনি দিনের বেলা রোজা রাখছেন, দিনের বেলার মূল ইবাদত হলো সাওম, রোজা, এবং সেই সাথে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, বিভিন্ন রকমের ইবাদত করবেন। অনেক রকমের ইবাদত যেগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী আছে, সবগুলোর মাধ্যমে দিনটা কাটাবেন। তাসবিহ তাহলিল জিকির আজকার যা আছে সব। এবং এমনকি তাফসীর পড়বেন, হাদিস পড়বেন, তাফসীরের ব্যাখ্যা, কোরআন মাজিদের ব্যাখ্যা পড়বেন, এবং ইসলাম সম্পর্কে কোন একটা বই পড়বেন, সব ইবাদত হবে। এরপর রাত্রিবেলায় আমরা তারাবির নামাজ পড়ব, খতম তারাবি হবে, যতদিন খতম তারাবি পড়ব। এরপর সূরা তারাবি হবে, সূরা তারাবি পড়ব। কয় রাকাত? বলেন কয় রাকাত? 20 রাকাত পড়ব আমরা ইনশাআল্লাহ। 20 রাকাত পড়ব। এই 20 রাকাত নামাজ যেহেতু ঈশান নামাজের পরে ঘুমের আগেই আমরা পড়ি, ঠিক না? এটাকে বলা হয় কিয়ামুল লাইল। এটাকে বলা হয় কি? কিয়ামুল লাইল। ঈশার পর ফজর পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত, জেনারেলি ঈশান নামাজের পর থেকে ফজরের নামাজের সুবহ সাদিকের আগ পর্যন্ত যে নামাজ পড়া হয়, যে ইবাদত করা হয়, এই সবটাকে বলা হয় কিয়ামুল লাইল, এক বাক্যে। এটার মধ্যে আবার যদি আপনি তাহাজ্জুদ হিসেবে একটাকে ভাগ করেন, তাহলে ভাগটা এরকম করতে হবে, ঈশান নামাজের পর থেকে ঘুম না যে যতক্ষণ ইবাদত করবেন সবটা কিয়ামুল লাইল। আর ঘুম থেকে উঠে সুবহ সাদিকের আগ পর্যন্ত যতটুকু করবেন সেটা তাহাজ্জুদ। বুঝেন নাই? ঘুম থেকে উঠে মধ্যখানে ঘুমাইলেন 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা, যাই আপনার পক্ষে সম্ভব ঘুমিয়ে নিলেন। এরপর ঘুম থেকে উঠে সুবহ সাদিকের আগ পর্যন্ত আপনি যে ইবাদত করবেন এটার নাম হচ্ছে তাহাজ্জুদ। এই নামাজের নাম কি? তাহাজ্জুদ। আবার কেউ যদি মনে করে যে আমি ঘুমাইলে আর উঠতে পারবো না, তিনি চাইলে তাহাজ্জুদের সময় হলে তাহাজ্জুদ পড়ে একেবারে ঘুমাইতে পারবেন, অসুবিধা নাই। এগুলোকে জটিল করার কোনো সুযোগ নাই, এগুলো খুব ইজি। রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। এই নামাজ কিয়ামুল লাইল, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রাত জেগে জেগে কাটিয়ে দেয় সিজদা আর দাঁড়ানোর মাধ্যমে, অর্থাৎ রুকু সিজদা নামাজের মাধ্যমে যারা রাত কাটিয়ে দেয়, তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা। ওয়া কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আমার প্রিয় বান্দাদের অভ্যাস ছিল, এই যে অভ্যাস এটাই, তারা রাতের বেলায় বিছানায় ঘুম যায় কম, ইবাদত করে বেশি।
আল্লাহ এখানে নির্দিষ্ট করে কোন অংশ বলছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তবে সাহরির সময়, আসহার সাহরির সময় অর্থাৎ শেষ রাতে তারা কি করে? গুনাহ মাফ চায়, তওবা করে, ইস্তিগফার করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বল বেষ্টিত, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কম, আপনি উঠুন, আল-লাইল, রাত্রি, রাত্রি জেগে ইবাদত করুন, ইল্লা কালিলা, কিছু অংশ বাদ দিয়ে, অর্থাৎ রাতের কিছু অংশ বাদ দিয়ে বাকি পুরোটা রাত আপনি জেগে জেগে ইবাদত করুন। আল্লাহ তাআলা কাকে ডাক দিয়েছেন? নবীজিকে ডাক দিয়েছেন। এরপর বলেছেন নিসফাহু, অর্ধেক রাত জেগে থাকুন, আবিন কুসমিনহু কালিলা, অথবা অর্ধেকের থেকে কিছু কম সময় জেগে জেগে ইবাদত করুন। প্রথমে পুরো রাত থেকে একটু কম, তারপর অর্ধেক, তারপর অর্ধেকের চেয়ে একটু কম, আও জিদ আলাইহি, অথবা অর্ধেকের চেয়ে আরেকটু বেশি। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এবং আপনি মনের মাধুরী মিশিয়ে সুন্দরভাবে ধীরে ধীরে কোরআন পড়তে থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তাহাজ্জুদ পড়েছেন, তাহাজ্জুদ তিনি ছাড়তেন না। আল্লাহ যেহেতু বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার জন্য এটা বাড়তি দায়িত্ব। নবীজি অবশ্যই বাধ্যতামূলক ভাবে তিনি নফল পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, কখনোই ছাড়তেন না তিনি। এটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ। এটা রমজানেও, রমজানের বাহিরে, রোজাতেও, রোজা ছাড়াও সব সময় তিনি পড়তেন। এই নামাজের ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজির রাতের নামাজ কেমন ছিল। তিনি বলেছেন তার রাতের নামাজ কত লম্বা ছিল, কত সুন্দর ছিল, সেটা বর্ণনা করার সাধ্য আমার নাই, আমি পারবো না, তোমরা আমাকে এই প্রশ্ন করো না। তবে তিনি রমাদানে এবং রমাদানের বাহিরেও 11 রাকাত পড়তেন, 8 রাকাতের সাথে 3 রাকাত বিতির যোগ করে তিনি কত রাকাত পড়তেন? 11 রাকাত পড়তেন। এটা নামাজ ছিল তাহাজ্জুদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এই 3টি রাতে মসজিদে এসেছেন, জামাতে মুসল্লিদের নিয়ে অর্থাৎ সাহাবায়ে কেরামকে নিয়ে জামাতে নামাজ পড়েছেন। এই 3 দিনের জামাতে নামাজ ছিল তারাবির নামাজ। কি নামাজ? বলেন আবার, কি নামাজ? প্রথম দিন পড়ার পর লোকজনের মধ্যে আলোচনা হয়েছে, দ্বিতীয় রাতে আরো লোক বেড়ে গেছে, দ্বিতীয় রাতে পড়ার পর আলোচনা হয়েছে, তৃতীয় রাতে লোকজন আরো বেড়ে গেছে, তৃতীয় রাতে লোকজন এত বেড়েছে মসজিদে আর জায়গা নাই, জায়গা হচ্ছে না। চতুর্থ রাতে লোকজন এসে যখন ভোরে বাহিরে বিভিন্ন জায়গায় লোকজন ভরে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসলেন না মসজিদে। তিনি সকালে ফজরের নামাজে এসে বললেন আমি এই আশঙ্কায় বের হই নাই যে এই যেভাবে তোমরা গুরুত্ব দিতে শুরু করেছো, অসম্ভব নয় যে আল্লাহ তাআলা এটা ফরজ করে দেবেন আর তোমরা তখন সেটা আদায় করতে পারবে না, কষ্ট হবে তোমাদের, এই জন্য আমি বের হই নাই। এই যে 23, 25, 27 এই 3 দিন ছিল তারাবির নামাজ। তারাবির নামাজ জামাতে পড়া সুন্নাহ। তারাবির নামাজ জামাতে পড়া কি সুন্নাহ? একটু দয়া করে আমার সাথে উচ্চারণ করবেন, তারাবির নামাজ জামাতে পড়া কি সুন্নাহ? এটা সুন্নতে রাসূল, সুন্নাতুস সাহাবা, সুন্নাতুস সালাফুস সালিহিন, এটা কেবল ধারাবাহিক সুন্নাত, এটাকে অস্বীকার করার সুযোগ কারো নাই। এরপর আপনার তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ, যেটাকে আমরা কিছু ভাইরা এখন শেষ রাতে মাত্র রোজার শেষ 10 দিন 8 রাকাতের তারা তাহাজ্জুদকে একেবারে বিশেষভাবে নির্ধারিত করে ওই 10 দিন আজকে রাত থেকে শুরু করবে বিভিন্ন জায়গায়, একেবারে আতর গোলাপ লাগাইয়া সাইজা পরে আসবে। দিনের বেলায় যাদের খবর নাই তারা ওখানে হাজির হয়, দিনের বেলা যত বড় জামাত হয় না এর চেয়ে বড় জামাতের আয়োজন হয়ে যায়। মনে হচ্ছে যেন কোথায় বিরাট একটা কিছু করতে যাচ্ছে। আগে থেকে মাইকে ঘোষণা দিবে, পাবলিসিটি করবে, ইমাম আনবে, বড় কারি আনবে, টাকা পয়সা দিয়ে তাদেরকে দাওয়াত করে ঢাকা থেকে অমুক জায়গা থেকে হায়ার করে নিয়ে আসবে ভালো করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। এখন এটা যতটুকু না ইবাদত তার চেয়ে বেশি অনুষ্ঠান হয়ে গেছে।
এইভাবে ঘোষণা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নাই নাই নাই। আমাকে পারলে কেউ দেখায় দেন আছে কিনা। আমি তো 3 দিনের কথা বললাম, এটা তারাবি। এটা কি তারাবি? এই ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তারাবি তাহাজ্জুদের নামাজ পড়তেন ঘরে ঘরে। আপনারা কি হাদিস শুনেন নাই? আল্লাহ রাসূল সাজদায় গিয়ে আর উঠছেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পায়ের মধ্যে কাতুকুতু দিয়ে হাত দিয়ে খামসা দিয়ে দেখছেন যে আল্লাহ রাসূলকে আছেন নাকি ইন্তেকাল করেছেন। এত দীর্ঘ সময় তিনি সাজদায় রয়ে গেছেন। হযরত আয়েশা কি মসজিদে গিয়ে দেখছেন না ঘরে ঘরে? তাহাজ্জুদের নামাজ নবীজি পড়েছেন ঘরে। একদিন আল্লাহর নবীর সাথে এসে পিছন দিক দিয়ে দাঁড়ায় গেল ইবনে আব্বাস। তাও দাঁড়ায় গেছে কোন দিকে জানেন? ইমামের মুক্তাদি দাঁড়ায় ইমামের ডাইনে না বামে? ডাইনে। উনি দাঁড়ায় গেছেন বাম দিক দিয়ে। বুঝেন না আর কি, ছোট মানুষ। তখন রাসূলুল্লাহ ধরে ঘোরায় এনে ডান পাশে যেখানে দাঁড়াইতে হয় মুক্তাদি, একজন ইমাম হল, ইমামের সাথে যদি মুক্তাদি একজন হয় কোথায় দাঁড়াবে? ডান পাশে। ওইখানে এনে দাঁড় করে দিয়েছেন। আল্লাহ রাসূল বিদায় করে দেন নাই, একজনই। হুযায়ফার কথা বলা আছে, তিনিও রাসূলুল্লাহর সাথে একদিন দাঁড়িয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলা আছে, তিনিও রাসূলুল্লাহর সাথে দাঁড়িয়েছিলেন। এগুলো সব ঘরে। তাহাজ্জুদের নামাজ আল্লাহ রাসূল বলেন নাই তোমরা আসো আমার সাথে তাহাজ্জুদ পড়তে আসো। সাহাবাদের যুগে আপনারা খুঁজে পাবেন না একটা ঘটনা সাহাবারা বলেছেন আসো তাহাজ্জুদের নামাজ হবে, ইমাম অমুক জায়গার বড় কারি সাহেব, তোমরা সবাই মিলে আসো তাহাজ্জুদ পড়ি। নবীজির যুগে নাই, সাহাবায়ে কেরামের যুগে নাই। এটা কোথা থেকে আবিষ্কার করলেন? কোন জায়গা থেকে আবিষ্কার করলেন? আমি বলছি তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ রাতের তাহাজ্জুদের নামাজ বলেন, নফল নামাজ বলেন, এটাকে যদি শেখানোর জন্য প্রয়োজন হয় তাহলে প্রশিক্ষণের জন্য জামাত করে শিখায় দিতে পারেন। প্রশিক্ষণের জন্য এরপর যার যার নামাজ সে পড়বে। নফল নামাজের কথা বলছি, তারাবি নয়। একসাথে মিশায় ফেলবেন না সবটা। প্রশিক্ষণের জন্য এটা হতে পারে। সৌদি আরবের গ্রান্ড মুফতি আব্দুল্লাহ বিন বাস, তিনি গ্রান্ড মুফতি ছিলেন, তিনিও একই ফতোয়া দিয়েছেন। এবং মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, এক এলাকার লোকেরা জুমার দিনগত রাতে, অর্থাৎ জুমার রাতটাকে তারা বিশেষভাবে কিয়ামুল লাইল করত, জামাতের সাথে ইমাম দিয়ে জামাতে কিয়ামুল লাইল করত। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছার পর তিনি কি বলেছেন? লা তাখুসু লাইলাতাল জুমআতি বিকিয়ামিন মিন বাইনিল লায়ালি। ও আমার উম্মতেরা, রাতগুলোর মধ্যে থেকে জুমার রাতটাকে তোমরা কিয়ামুল লাইলের জন্য নির্ধারিত করিও না। রাতের মধ্যে থেকে কোন বিশেষ রাতকে কিয়ামুল লাইলের জন্য নির্ধারিত করিও না। ও জামাতে আর কি, জামাতের সাথে করিও না। পার্সোনালি তোমরা সারা বছর পড়ো, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি উতাকা মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে জাহান্নাম থেকে একটা নির্দিষ্ট সময়ে কিছু কিছু মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে থাকেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এবং এটা প্রত্যেক রাতেই হয়ে থাকে। প্রত্যেক রাতে হয়ে থাকে। তা আমরা প্রত্যেক রাতে করি না। অথচ কিংবা রমাদান যেদিন থেকে শুরু হলো আমরা ভাগ করলাম রহমত, মাগফিরাত, নাজাত, 3 ভাগ করেছি না? আমি যে হাদিসটা পড়লাম এখন, এই হাদিসটা একটু বুঝেন তো আরেকবার। 2-4 মিনিট সময় নিচ্ছি, এটা বোঝার জন্য দরকার। এটা একটা বড় ধরনের ফিতনা তৈরি হচ্ছে সমাজের ভেতরে। এই জন্য ইন্না লিল্লাহি উতাকা মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অনেক মানুষকে নাজাত দেন, মুক্তি দেন। ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, এবং এটা প্রত্যেক রাতে, এবং এটা আচ্ছা, এটা যদি আমরা শুধু রমজান মাসেও ধরে নেই তাহলে রমজান মাসের প্রত্যেক রাতে হবে না? তাহলে রমজানের 10 দিন ধরলাম রহমত, আর তাহলে এই 10 দিনের মধ্যে মাগফিরাত নাই? মাফ করবেন না আল্লাহ? রহমত করবেন, বরকত দেবেন, মাগফিরাতের কথা স্পেশালি বলা আছে, এটাও করবেন না? জাহান্নাম থেকে মুক্তি দেবেন না? লাস্টের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আগের 20 দিন বাদ। এটা আমাদেরকে শিখাইলো। যে হাদিসটা এখানে বলা হয় এটা দুর্বল হাদিস। এই হাদিসটার চেয়ে এই হাদিসটা শক্তিশালী। প্রত্যেক রাতেই আল্লাহ নাজাত দেন, প্রত্যেক রাতে আল্লাহ কি দেন? নাজাত দেন। এবং আরো পরিষ্কার কথা শুনেন,
ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া কুল্লা লাইলাতিন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে আকাশে, প্রথম আকাশে চলে আসেন, দুনিয়ার আসমানে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন রাতের 3 ভাগের তৃতীয় ভাগ হয়, প্রথম 2 ভাগ চলে যায়, রাতের তৃতীয় প্রহরে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। আসে কি বলেন জানেন? শুনেন, ফায়াকুলু মান ইয়াদউনানি ওয়া আস্তাজিবু লাহু, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। মান ইয়াসআলনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, যা চাই তাই দেব। এখানে কোনো কিছু নাম ধরে আল্লাহ বলছেন না। মান ইয়াস্তাগফিরনি ফাআগফির লাহু, কে গুনাহ মাফ চাইবে তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক রাতের তৃতীয় প্রহরে আসমান, পৃথিবীর আসমানে এসে ডাকতে থাকেন এই কথা বলে বলে, হাত্তা ইয়াতলা আল ফজর, একেবারে ফজর হওয়া পর্যন্তই এই ডাক চলতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন শেষের 10 রাতে, আমরা শেষের 10 রাতে লাইলাতুল কদর খুঁজবো? এটা কিন্তু ঠিক। এর জন্য ইতিকাফ করেন, এর জন্য ইবাদত করেন, সারা রাত করেন, কিন্তু জামাতের সাথে 8 রাকাত নামাজ পড়া দৌড় মারে চলে যাবেন গা। আর এদিকে তাহাজ্জুদ 8 রাকাত পড়া মানুষের সামনে দিয়ে জুতো নিয়ে দৌড় মারবেন, এটা কোথায় পেয়েছেন আপনি? এই সিস্টেম কেন চালু করলেন? এটা করে আপনারা একটা বিশেষ গোষ্ঠী, বিশেষ দল, বিশেষ একটি ক্যাটাগরির মানুষ হয়ে গেলেন। মনে করছেন যে আমরাই হলাম এই সমাজের ইবাদত গুজার, বন্দেগী গুজার মানুষ, আর বাকিরা সব বরবাদ। এটা দেখাচ্ছেন। এটার দ্বারা আফটার অল কি হচ্ছে? মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে না? হচ্ছে। মসজিদ আলাদা হয়ে যাচ্ছে। আপনি প্রথম রোজার রাত থেকে কেন করলেন না? প্রত্যেক রাতে আপনি কেন কিয়ামুল লাইল করেন না? প্রত্যেক রাতেই তো মাগফিরাত আছে। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ 10 দিনে পেয়েছেন এটা? 10 দিন আল্লাহ রাসূল কিয়ামুল লাইল করেছেন, আপনি একটা হাদিস দেখাতে পারবেন? এটা কেন? কাকে অনুকরণ করছেন? যেখানে আল্লাহ রাসূল নাই, কোরআন নাই, সেটা কি ইবাদত হবে? এখন কোন বড় হুজুর, লম্বা হুজুর, পেট মোটা হুজুর, কোন হুজুর চালু করে দিয়েছে, আমার কাছে ওটা জানার বিষয় নয়। আমার কাছে জানার বিষয় একটাই, এখানে কোরআনে কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছেন, তার জীবনে আমল কি আছে, সাহাবারা কি করেছেন। ঠিক কিনা বলেন? আমি জানি না আজকালকার আমাদের মহান বড় বড় বুজুর্গানে দিন, বিজ্ঞ আলেমগণ যাদের মসজিদে এই সিস্টেম চালু করেছেন, কিসের ভিত্তিতে চালু করেছেন, আল্লাহর সামনে তারা কি জবাব দেবেন এই উম্মাহকে টুকরো টুকরো করার পর? আল্লাহ যদি জিজ্ঞেস করেন, তোমাদের এই আমল আমার বান্দাদের মধ্যে ফিতনা তৈরি করেছিল, তোমরা কিসের জন্য এটা করেছিলে? আমার বুঝে আসে না তারা কি করছেন, কেন করছেন, কিসের অনুসরণ করছেন, আমি জানি না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দিন, বলুন আমিন।